আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হ্যাঁ, আমরা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সবাই কিতাবে যাই, কিতাব বের করি। হুজুর কত নম্বর পৃষ্ঠা মনে আছে আপনাদের? 59 হুজুর 59 পৃষ্ঠা। 59 পৃষ্ঠা। ইমামতের 59। অগ্রাধিকার। 62 পৃষ্ঠা শেষ পর্যন্ত একটু আগে। কয়েকটি মাসআলার আগ পর্যন্ত। জি আমার কিতাবটাও পৌঁছলো না। আচ্ছা, তাহলে আমরা পিছন থেকে একটু পড়ি, দেখি কি অবস্থা পিছনে। জি হুজুর। আচ্ছা, প্রশ্নগুলো দেখি আমরা সবাই প্রশ্নগুলো। এই যে 57 নম্বর পৃষ্ঠাতে প্রশ্ন আছে কিছু, এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি আমরা। জি সবাই একটু মনোযোগী হয় জি যারা আমরা আছি। দেখেন তো পারেন কিনা আপনারা। 1 নম্বর প্রশ্ন যেটা, জামাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস বলো। জামাতের ফজিলত, জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে একটা হাদিস। হুজুর জামাতে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায় একাকী নামাজের চেয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কোন কোন নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না। হুজুর জুমার নামাজ, ঈদের নামাজ আর হলো জুমার নামাজ আর হ্যাঁ, জানাজার নামাজ। এগুলো গত সপ্তাহে হয়েছিল না কি? জানাজার নামাজ। জানাজার নামাজ। আচ্ছা, এগুলো তো গত সপ্তাহের আগের সপ্তাহে হুজুর হয়েছিল। এটা গত সপ্তাহে পড়া হয়েছিল তোমার। এটা কি গত সপ্তাহে পড়া? আজকে আজকে পড়া শেষ হচ্ছে 62 পৃষ্ঠা শেষ পর্যন্ত।
গত সপ্তাহে করা হয়েছে এটা। আজকে 59 পেজ পর্যন্ত হবে। 59 পৃষ্ঠা থেকে শুরু হবে হুজুর, 62 পৃষ্ঠার একটু আগে আর কি শেষ, কয়েকটি মাসআলার উপর পড়বেন। জি আচ্ছা, 62 পৃষ্ঠা মশলা এখান থেকে না, এখানে আবার আমাদের এখানে 63 পৃষ্ঠা। হ্যাঁ, যান বহনের নামাজ এখান থেকে আমার স্ক্রিনে দেখেন, এটা হচ্ছে 63 নম্বর পৃষ্ঠার একদম শেষে। জি জি। এখান থেকে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন দেখি আগে। তিন নম্বর হলো জামাত সহিহ হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যা কতজন? সর্বনিম্ন 3 জন, এটা গত সপ্তাহে পড়ানো হয়েছিল হুজুর। এগুলো তো কথা সব ধরছিলাম না, আজকে এতে জি জি। ধরি। এইগুলো গত সপ্তাহে ধরছিলেন হুজুর। আজকে হ্যাঁ, ওই 60 জন্য তো মনে হচ্ছে আমার। আজকে 60 পৃষ্ঠার যে প্রশ্নমালা আছে এটা ধরতে পারেন, 60 পৃষ্ঠার। হ্যাঁ, 60 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 60। জি জি জি, পৃষ্ঠা নম্বর 60। ইমামতের শর্ত বলুন, ইমামতের শর্ত। হুজুর আইটেম 16, ইমামতের শর্ত ইমামতের শর্ত। বলবো হুজুর আমি। হ্যাঁ বলেন। ইমামতের জন্য শর্ত হচ্ছে পুরুষ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, তারপরে সুস্থ মস্তিষ্ক হওয়া, তারপরে হচ্ছে হলো কেরাতের ভিতর মানে শুদ্ধ থাকা, এবং এত পরিমাণ কেরাত থাকা, যেমন 3 থেকে 5 আয়াত পর্যন্ত কেরাত সহি থাকা। হ্যাঁ, 2 নম্বর উচ্চারণ লুজগা মানে কি? লুজগা মানে কি? উচ্চারণ লুজগা হইতেছে যে তাজ জায়গা ত বলা, সিনের জায়গা সিন বলা, কফের জায়গা কাপ বলা, এরকমের। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে বালকের ইমাম হওয়ার মাসালা কি? বালকের ইমাম হওয়ার মাসালা কি? হুজুর বালক ইমাম হওয়ার মাসালা যে তারাবির নামাজের ইমাম হতে পারবে যদি তার অনুপস্থিতি অন্য কেউ না থাকে। জি জি অন্য কেউ না থাকলে পারে তখন তারাবির নামাজের ইমাম হতে পারবে। আর করিবুল বালেগ হলে তখন ওই মাসলা একটা গেছে না এর আগে, যে ফরজ নামাজের ক্ষেত্রে করিবুল বালেগ হয়ে যাবে, বালেগ ভাব, বা তখন সে ফরজ নামাজের অন্য কেউ না থাকলে, মানে তার থেকে বেশি জানেওয়ালা না থাকলে, কেউ সবাই মূর্খ মনে করেন, তাহলে সে তখন পড়তে পারবে, ইমাম হতে পারবে। 4 নম্বর হচ্ছে 3 জনের নাক থেকে রক্ত ঝরছে। হ্যাঁ, 3 জনের পেশাব ঝরছে, 3 জনের বায়ু বের হচ্ছে, এরা কিভাবে জামাত করবে? এটা একটু বড় দিলে ভালো হয়। 3 জনের 3 নাক ক্ষেত্রে থেকে তো রক্ত ওযু ঝরছে। ভেঙে যায়। হ্যাঁ, 3 জনের কি করছে? 3 জনের নাক থেকে রক্ত ঝরছে, আর 3 জনের পেশাব পড়ছে, মানে তার 3 জনের মানে তিন প্রকার রোগী মাজুর হচ্ছে, সবাই ওযু ভাঙার কারণের মধ্যে আছে। এদের জন্য করণীয় হলো যে একই ওযুর আনার পিছনে একই ব্যক্তি নামাজ পড়তে পারবে না। নাক দিয়ে রক্ত ঝরছে, আবার নাক দিয়ে ঝরে নালো ব্যক্তি ফের মুক্তাদিও হয়েছে, তো এরকম হলে পারে হবে না। মানে অন্য অন্য ওযুর আল্লাহ যদি হয়, তাহলে পরে ভিন্ন ভিন্ন ওযুর আল্লাহ যদি হয়, তাহলে পরে নামাজটা জামাতের সাথে বা ওই ইমামের পেছনে পড়তে পারবে। একই ওযুর আল্লাহ ব্যক্তি
এর পিছনে একই ওজু আল্লাহ মুক্তাদি হতে পারবে না। তাহলে এখানে যেহেতু সব ব্যতিক্রম ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে যে কোনো একজন ইমাম হতে পারবে আর তার পিছনে সবাই নামাজ পড়তে পারবে। পাঁচ হুজুর নম্বর এখানে হচ্ছে হুজুর হ্যাঁ এখানে তো বলছে যে রক্ত ঝরছে এবং পেশাব ঝরছে, তো ঝরলে তো অজু ভেঙে যায়, তাহলে এই ক্ষেত্রে কি ইমামতি করতে পারবে? হ্যাঁ এখন বললাম না যে একই ওজুর আল্লাহর পিছনে একই ওজুর আল্লাহ মুক্তাদি নামাজ পড়তে পারবে না, তবে ভিন্ন ওজুর আল্লাহ নাম ব্যক্তি এরকম ইমামের পিছনে নামাজ পড়তে পারবে যদি অন্য কোনো ইমাম না থাকে, এরা ব্যতীত আর অন্য কোনো মানুষ না থাকে। বুঝছেন না? এরা ব্যতীত অন্য কোনো মানুষ নাই, সবাই ওজুরওয়ালা। মানে যে কয়জন আছে, এই 9 জন আছে না, এই প্রত্যেকজনই মনে করেন যে ওজুরওয়ালা, কেউ ওজু ছাড়া নাই। তাহলে এদের পিছনে নামাজটা পড়তে পারবে। হ্যাঁ, কিন্তু যারা এই মজলিসে যদি ওজুর ছাড়া ভালো সুস্থ ব্যক্তি থাকে, তখন এই ওজুর আল্লাহদের পিছনে তখন সুস্থ ব্যক্তি নামাজ পড়তে পারবে না। কারণ সুস্থ ব্যক্তি তো তার সেই সুস্থ, আর বাকিরা তো অসুস্থ, মানে ওজুরওয়ালা। এই জন্য সবাই যদি ওজুরওয়ালা হয়, কেউ যদি সুস্থ না থাকে, তাহলে এক্ষেত্রে ওজুরওয়ালাদের পিছনে ওজুরওয়ালা কি করতে পারবে? নামাজ পড়তে পারবে। তবে এক্ষেত্রে করণীয় হলো যে, যেহেতু এগুলো প্রত্যেকটা সিলসিলা, মানে ধারাবাহিক ভাবে পড়তে থাকে, রক্ত ধারাবাহিক ভাবে পেশাব পড়তে আছে, তাহলে জি এরা কিভাবে মানে উজু করবে, তাই না? এদের জি নিয়ম হলো যে নামাজ পড়ার পূর্বে উজু করবে, নামাজ পড়ার পূর্বে উজু করবে, উজু করার পরে সরাসরি তারা নামাজ পড়বে, উজু করার পরে তারা সরাসরি নামাজ পড়বে। এর মাঝে কি করবে না, অন্য কোনো কাজ করবে না। আর উজু করার পরেও যদি কি হয়, রক্ত ঝরে বা পেশাব পড়ে, এটা তখন তাদের জন্য উজু ভাঙার কারণ না, মানে এটা শরীর তাদের জন্য ছাড় দিয়ে। আচ্ছা, তারপরে 5 নম্বর, ওজরওয়ালা ব্যক্তির ইমামত সহি হওয়া না হওয়া সূরত গুলো উদাহরণ সহ উল্লেখ করো। ওজরওয়ালা ব্যক্তির ইমামতি সহি হওয়া না হওয়া এগুলো উল্লেখ করো, সূরত গুলো। এটা আগের মাসলার মতোই আর কি। যে ওজরওয়ালা ব্যক্তি যদি কি থাকে, ওজরওয়ালা ব্যক্তি ইমাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আহ, অন্য ব্যক্তি, সুস্থ ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে। যেমন এর আগে একটা মশলা গেল না যে অন্ধ ব্যক্তি ইমাম হতে পারবে না, তবে অন্ধ ব্যক্তি ওই সময় ইমাম হতে পারবে যখন ওই অন্ধ ব্যক্তি থেকে ভালো আর কেউ জানে না, অন্ধ ব্যক্তি থেকে ভালো আর কেউ জানে না, তাহলে সেই ক্ষেত্রে অন্ধ ব্যক্তি ইমামতের হকদার। এখানে সেই একই সেম কথা যে ওজরওয়ালা ব্যক্তি যদি অনুপস্থিত অন্য কোনো ব্যক্তি না থাকে তার মতো যোগ্যতা সম্পন্ন, তাহলে পরে তখন ওই ওজরওয়ালা নামাজ পড়াতে পারে। তবে এইরকম ওজরওয়ালা, যে ওজুর দ্বারা অজু ভেঙে যায়, এরকম ওজরওয়ালার পেছনে কি করতে পারবে না, ইক্তেদা করতে পারবে না, আর এই ইমামও হতে পারবে না। 6 নম্বর, কাদেরকে ইমাম বানানো মাকরু এবং তারা ইমাম হয়ে গেলে কি করণীয়। আসলে যে ফাসিক ব্যক্তি যদি ইমামের কাতারে দাঁড়িয়ে যায়, ইমাম হয়ে যায়, তাহলে তার পিছনে নামাজটা হয়ে যাবে, কিন্তু কি হবে, আহ তাদের পিছনে নামাজ সহি হয়ে যাবে, কিন্তু মাকরু হবে। তারপরে ইমামতির অগ্রাধিকারের মাসালাটি বর্ণনা করো, মানে ইমামের অগ্রাধিকারের হকদারকে, হ্যাঁ, যে হাফেজ না আলিম, এই মাসালা গেল না, যে সব থেকে যে বয়সে বড়, যে তাকওয়াবান, যে কেরাতে বেশি ভালো, বা যে মাসালায় সব থেকে বেশি ভালো পারদর্শী, সে হবে কি ইমাম। 8 নম্বর, মেজবান সাধারণ মানুষ আর মেহমান একজন হলেন, আহ মেজবান সাধারণ মানুষ আর মেহমানদের একজন হলেন উপস্থিত সকলের মাঝে সবচেয়ে
বড় আলিম, কারি, পরেশগার ও বয়স্ক, অথচ মেজবান ইমাম হতে চাচ্ছেন, আর সবাই ওই মেহমানকে ইমাম বানাতে চায়। মীমাংসার জন্য বিষয়টি তোমার কাছে পেশ করা হলে তুমি কি আহ, সমাধান দেবে? হ্যাঁ, আর এক্ষেত্রে যেহেতু মেজবান ইমাম হতে চায়, কিন্তু তার থেকেও মেহমান কি বড় আলিম, আর এর পক্ষে সবাই যেহেতু রায় দিতেছে, সেই ক্ষেত্রে মেহমান হবে কি ইমাম। আচ্ছা, এখানে শেষ হলো। আজ এই 63 নম্বর পৃষ্ঠাতে কিছু মশলা আছে, প্রশ্ন আছে। প্রশ্নমালার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইক্তেদা সহি হওয়ার জন্য শর্ত সংক্ষেপে উল্লেখ করি। ইক্তেদা, ইমামের পিছনে যে নামাজ পড়বে, যে এটাকে বলা হয় ইক্তেদা। অর্থাৎ মুক্তাদি যখন ইমামের পিছনে নামাজ পড়ে, তখন এটাকে বলা হয় কি ইক্তেদা করে মুক্তাদি হয় আর কি। হ্যাঁ, ইমাম ও মুক্তাদি যদি ওই ইক্তেদা সহি হওয়ার শর্ত সংক্ষেপে উল্লেখ করো। তাহলে ইক্তেদা সহি হওয়ার জন্য শর্ত কি? পাচ্ছেন না? ইমাম ও মুক্তাদি একই জায়গাতে থাকা। যেমন ধরেন যে ইমাম এক নদীর পাড়ে আর মুক্তাদি নৌকায়, অথবা ইমাম এক জাহাজে মুক্তাদি এক জায়গাতে, এরকম যদি কি ভিন্ন ভিন্ন জায়গা হয়, সেই ক্ষেত্রে ইক্তেদা সহি হবে না। সেই ক্ষেত্রে কি হবে না? ইক্তেদা সহি হবে না। ইক্তেদা সহি হওয়ার জন্য একই জায়গা হওয়া লাগবে। 2 নম্বর, ইমামের ওঠা বসা দেখা যাচ্ছে না, তার আওয়াজও শোনা যাচ্ছে না, তবে মুকাব্বিরের ব্যবস্থা রয়েছে। এ অবস্থায় কি হুকুম, এটা বলেন। এটা যেটা এটা কি হচ্ছে, ইমামের উঠা বসা দেখা যাচ্ছে না এবং আওয়াজও শোনা, কিন্তু মুকাব্বির আছে। তো মুকাব্বিরের আওয়াজ যদি পৌঁছে ওখানে, আর যদি ইত্তেসাল থাকে, তাহলে কি হবে? নামাজ সহি হবে। হয়ে যাবে। হ্যাঁ। 3 নম্বর, চলন্ত 2 নৌকায় ইমাম ও মুক্তাদির নামাজ আদায় করলে দ্বিতীয় নৌকায় মুক্তাদিদের ইক্তেদা সহি হবে কিনা এবং কেন? চলন্ত 2 নৌকায় যদি নৌকার এক নৌকা আর এক নৌকার সাথে যদি কিনা থাকে, কোনো বাধা বা যদি ব্যবধান থাকে, তাহলে সেই ক্ষেত্রে নামাজ হবে না, ইক্তেদা সহি হবে না। কারণ ভিন্ন ভিন্ন, এটা একটা জায়গা, ওইটা একটা জায়গা, না ওইটা একটা নৌকা, এটা একটা নৌকা। 4 নম্বর, একই জাহাজে দুই কাতারের মাঝে কয়েক কাতার পরিমাণ ফাঁকা আছে, এ অবস্থায় কি হুকুম? একই জাহাজে 2 কাতারের মাঝে, অর্থাৎ ইমাম এবং মুক্তাদিদের মাঝে আর কি, কয়েক কাতার পরিমাণ ফাঁকা আছে, এই অবস্থায় কি হুকুম? তাহলে যেহেতু জায়গায় একটা ফাঁকা, কিন্তু 2 কাতারের মাঝে বেশি, তারপরে নামাজটা সহি হবে, কারণ জায়গা হলো একটা। আর আর যেহেতু ইমামের কি বলছে, এটা একই জাহাজে 2 কাতারের মাঝে যদি কি কয়েক কাতার পরিমাণ ফাঁকা, একই জায়গা হিসাবে নামাজ হবে, কিন্তু মাকরু হবে। কিন্তু কি হবে? মাকরু হবে। মুক্তাদির 5 নম্বর, মুক্তাদির 3 তাসবিহ শেষ হওয়ার আগে ইমাম রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেললে মুক্তাদির করণীয় কি এবং তা পেছনের কোন মাসআলা থেকে বোঝা যায়? বুঝতেছেন এটা আপনারা? যে এটা ইমামের হচ্ছে সাথে তো মুক্তাদিকে মাথা তুলতে হবে।
হুজুর এইখানে এটা হচ্ছে যে হুজুর এইখানে মুক্তাদি আছে যে 3 তাসবিহ শেষ হওয়ার আগে ইমাম যদি কি করে রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেলে, তার মুক্তাদি করণীয় হলো যে সে 3 তাসবিহ অটোমেটিক পুরা করে কি করবে, উঠে যাবে। মানে সে 3 তাসবিহ পরিমাণ 3 তাসবিহ পড়ে উঠবে। ইমামের সাথে এখানে যদি একটু কম বেশি হয়, তারপরেও কি করবে, সে নিজের 3টা তাসবিহ পুরা করে উঠবে। হ্যাঁ, নিজের 3টা তাসবিহ পুরা করার পরে উঠবে। মামিনুল ভাই একটু মিউট করেন ভাই, মামিনুল ভাই। হ্যাঁ ভাই, যার ওখানে আওয়াজ আসছে সে একটু মিউট করে দিই। তাহলে এই মাসাটা বুঝতে পারলেন কি, ইমাম যদি আগে উঠে যায় তাহলে মুক্তাদিরা 3 তাসবিহ পড়ার পরে দাঁড়াবে। এই ক্ষেত্রে 3 তাসবিহ পড়তে গেলে বা ইমাম মনে করেন যে 2 তাসবিহ পড়ার পরিমাণ ছিল, আর মুক্তাদি এখন আর এক তাসবিহ বাকি আছে, তো সেক্ষেত্রে আর এক তাসবিহ পড়লে কোনো অসুবিধা নেই, মানে খুব একটা কম বেশি হয় না। এই জন্য 3টা তাসবিহ পুরা করে কি করবে, সে উঠবে। 6 নম্বর, ইমাম আজকের জোহর পড়ছেন আর মুক্তাদি কালকের জোহর পড়ছে, এই অবস্থায় হুকুম কি ও কেন? হুজুর এই ক্ষেত্রে মুক্তাদির নামাজ হবে না। হ্যাঁ, মানে ইমাম যদি আজকে জোহর পড়েন আর মুক্তাদি যদি কালকে জোহরের নিয়াত করে, তাহলে পরে এই মুক্তাদির কি হবে না, নামাজ নামাজ হবে না। ফরজ আদায় হবে না, জি বরং জি। এটা নফলের পরিণত হয়ে যাবে। 7 নম্বর, ইমাম জাহাজে আর মুক্তাদি নদীর তীরে, এই অবস্থায় হুকুম ও কি ও কেন? এক্ষেত্রে কি হবে না, ইক্তেদা সই হবে না। হবে না। এখান থেকে নতুন পড়া শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। হুজুর কয়েকটি মাসআলা থেকে পড়া শুরু হবে 62 পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 62 পৃষ্ঠা। 62 62 পৃষ্ঠার কয়েকটি মাসআলা থেকে এখান থেকে পড়া শুরু হবে। সালা থেকে চালু হবে। আচ্ছা, ঠিক আছে, কয়েকটি মাসালা। জি। 1 নম্বর, মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয়টি চিন্তা করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয়টি মানে ধরা হবে পায়ের গোড়ালি, অর্থাৎ পায়ের যে পিছন সাইডটা, এ সাইডে, এটাই হচ্ছে বিভিন্ন সাইড। কিন্তু লম্বা হবে তার সিজদার জায়গা ইমামের সিজদার চেয়ে সামনে হয়, কিংবা তার পায়ের আঙ্গুল ইমামের আঙ্গুলের চেয়ে সামনে হয়, তাহলে ইক্তেদা বাতিল হবে না। গোড়ালি ঠিক রাখতে হবে। এখন লম্বা যদি সে বেশি হয় ইমামের থেকে, সে ইমামের সিজদার জায়গা থেকে তার মাথার বা তার সিজদার জায়গা আরো দূরে যেতে পারে, এটা নামাজ ভাঙার কারণ নয়। এটা হতে পারে, তবে গোড়ালিটা সমান রাখা হবে। 2 নম্বর, ইমাম ও মুক্তাদি যদি 2 জাহাজে হয় এবং জাহাজ দুটি পরস্পর যুক্ত হয়, তাহলে 2 জাহাজকে এক স্থান দেওয়া হবে, যে মাথাটা ওখানে বলা হয়েছে, এবং ইক্তেদা সই হবে। তাহলে এই 2টা জাহাজ যদি একসাথে লাগানো থাকে, হ্যাঁ, একটা একটার সাথে জোড়া আছে, তাহলে পরে এটাকে একটা স্থান ধরা হবে। আর যদি আহ, কি থাকে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাহলে পরে এটা একটা স্থান ধরা হবে না। 3 নম্বর, জাহেরি বা সিররি কোন নামাজের মুক্তাদি কিরাতের ক্ষেত্রে ইমামের অনুগমন করবে না, বরং ইমামের কিরাত শুনবে এবং নীরব থাকবে। মুক্তাদির কিরাত পড়া মাকরুহ তাহরিমি, এটা হানাফি মাযহাবের মাসআলা। বুঝতে পেরেছেন কি? 3 নম্বর হচ্ছে আচ্ছা। ইম জাহেরি, মানে যেগুলোতে জোরে জোরে সূরা পড়া হয় ওগুলো নামাজকে জাহেরি বলা হয়, যেমন মাগরিব, এশা, ফজর। সিররি মানে হচ্ছে সিররি কোন নামাজেই সিররি মানে হচ্ছে কি, যে নামাজগুলোতে আস্তে করে পড়া হয়, জোহর, আসর। কোন নামাজে মুক্তাদি কিরাতের ক্ষেত্রে
ইমামের অনুগমন করবে না, বরং ইমামের কেরাত শুনবে এবং নীরব থাকবে। মুক্তাদির কেরাত পড়া মাত্র তাহারিমি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাসলাক অনুযায়ী মুক্তাদি কি করবে না, ইমামের পিছনে কোনো কেরাতই পড়বে না, বরং ইমামকে অনুসরণ করবে। তারপরে আসছি আমরা প্রশ্নমালার পরে আছে যানবাহনের নামাজ। পশু সওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সই হবে। পশু সওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সই হবে। তাহলে যদি কেউ ঘোড়ার উপর অথবা গাধা বা উটের উপর নামাজ পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে দুটো শর্ত সই হওয়ার জন্য। কয়টা শর্ত? দুইটা শর্ত। তাও আবার নামাজ দিতে হবে হয় ফরজ আর না হলে ওয়াজিব। প্রথমত শহর ও জনপদের বাইরে হওয়া। প্রথম হচ্ছে কি, শহর এবং জনপদের বাইরে হওয়া, মুসাফির হোক বা না হোক। দ্বিতীয়, বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজুর থাকা, এবং তাহলে বাহন থেকে নামার মতো গ্রহণযোগ্য ওজুর থাকা। অথবা যদি নামলে পরে কাদা, নামলে পরে আর উঠতে পারবে না, শত্রু বাহিনীর ভয় আছে, সেই ক্ষেত্রে তখন ফরজ নামাজ আর ওয়াজিব নামাজটা খালি পড়তে পারবে। দ্বিতীয়, বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজুর থাকা, যেমন শত্রু বা হিংস্র প্রাণীর ভয়, কাদার আধিক্য ইত্যাদি। যদি সাওয়ারি থেকে নামার পর নিজে নিজে উঠা সম্ভব না হয় আর সাওয়ারির সাহায্যকারী না থাকে, তাহলে সাওয়ারিতেই ফরজ ও ওয়াজিব নামাজ পারবে। শহর মধ্যে হুজুর আওয়াজ বোঝা সোয়ারির যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে উপর না। সুন্নাতে মুআক্কাদা ও নফল পড়া যায়। শহর ও জনপদের বাইরে, জনপদ মানে যেখানে মানুষজন জন্য নামতে হবে, সুন্নাতের গুরুত্ব নিয়ে পড়া। আচ্ছা, শহর ও জনপদে পশু সোয়ারের উপর নফল পড়া জায়েজ নয়। শহরে হোক অথবা কোনো জনপদ যেখানে মানুষজন বসবাস করে না, সেখানে হোক। তাদের উপরে কি করবে না। শহর ও জনপদের হুজুর বাইরে আওয়াজ ভালো ক্লিয়ার আসে না। পশু সোয়ারের উপর হুজুর আওয়াজ ক্লিয়ার আসতেছে না। ইশারাই ইশারার মাধ্যমে রুকু সিজদা আদায় করবে। তবে সিজদার ইশারা
সেক্ষেত্রে করণীয় কি হবে? হ্যাঁ, এই জন্য এখান থেকে বুঝতে হবে। সবাই খেয়াল করি। তাহলে হুজুর কথা ক্লিয়ার জলযান আসতেছে না হুজুর। থেকে, হ্যাঁ হুজুর আপনার আওয়াজ ক্লিয়ার শোনা যায় না। আচ্ছা দেখছি আমি। আচ্ছা দেখতেছি। চেষ্টা করছি। এবার থেকে আশা করা যায় শোনা যাবে জোরে, ভালো শোনা যাবে। জলযানের নামাজ, জলযান থেকে নামাজ সম্ভব হলে নেমে নামাজ পড়াই মুস্তাহাব। কোনো কারণে নামাজ সম্ভব না হলে জলযানে নামাজ পড়াই কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। তাহলে জলযানে নামাজ পড়াটা কি তখন পড়া যাবে যখন জলযানের নিকট, অর্থাৎ কিনারায় যদি থাকে আর কি, সেক্ষেত্রে নেমে নামাজ পড়াটা মুস্তাহাব হবে। আর যদি কিনারায় না থাকে, নামা সম্ভব না হয়, সেক্ষেত্রে নৌকার উপরে কি করবে? নামাজ পড়বে। জলযান যদি তীরে বাঁধা থাকে বা মাঝ নদীতে স্থির থাকে, তাহলে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে রুকু সিজদা সহ নামাজ আদায় করতে হবে। বসে নামাজ পড়া সহি হবে না যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। এখন তো বড় বড় নৌকা, শিপ, জাহাজ, এগুলো মনে করেন যে কোনো মানে এটা বোঝা যায় না যে এটা কি হয়, দোল খায়। তবে গভীর সমুদ্রতে থাকলে, বেশি ঢেউ হলে তখন সেটা আলাদা বিষয়। কেননা সে কিয়ামে সক্ষম, যদি স্থির থাকে সেই ক্ষেত্রে তো দাঁড়াতে পারবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে চলন্ত জলযানের বিনা ওযুতে বসে নামাজ পড়া জায়েজ। সাহাবাইনের মতে জায়েজ নয়। মাসালাটা দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে চলন্ত নৌকায় বিনা ওযুতে বসে, ওযু টযু নাই কোনো, বসে নামাজ পড়তে পারবে। আর সাহাবাইনের মতে পারবে না। মানে যদি তারা বলছে যে সে যদি দাঁড়াতে পারবে, সেহেতু তার বসে নামাজ পড়াটা ঠিক হবে না। সাহাবাই মানে কোন কোন নিয়ম? ইমাম আবু ইউসুফ, হুজুর ইমাম হুজুর আওয়াজ ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, আওয়াজ ক্লিয়ার আসতেছে না। আওয়াজ কি এখনো শোনা যাচ্ছে না? ক্লিয়ার হুজুর একটু ক্লিয়ার শোনা আসতেছে না। যায়, একটু বেঁধে যায় আর কি, পুরোপুরি ক্লিয়ার আসে না। আসে অর্ধেক কেটে আসে কথা, অর্ধেক আসে কেটে আসে না, কেটে কেটে যাচ্ছে। তাই তো, আমি তো চেঞ্জ করলাম, ওয়াইফাই ছিল, ওয়াইফাই থেকে ডাটাতে আসলাম। হুজুর আচ্ছা, দেখুন তো শোনা যায় কিনা। হুজুর কষ্ট করে যদি আপনি একটু কাটিয়ে দিয়ে আবার নয়া জয়েন্ট হতেন, তাইলে মনে হয় শোনা যেত। আচ্ছা, ট্রাই করছি। আচ্ছা, আমি কেটে বের হয়ে আবার দেখি। জি জি জি। জি ঠিক আছে। দেখুন তো শোনা যাচ্ছে কিনা। জি হুজুর, এখন শোনা যাচ্ছে। যাচ্ছে হুজুর, এবারে শোনা যাচ্ছে হুজুর ভালো। আচ্ছা, তাহলে আমরা ছিলাম যেখানে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে চলন্ত জলযানে বিনা ওযুতে বসে নামাজ পড়া জায়েজ আছে। হ্যাঁ, আর সাহাবাইন অর্থাৎ দুই ইমাম, ইমাম মোহাম্মদ আর হচ্ছে ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, এই দুইজনের মতে যদি দাঁড়ানো সক্ষম হয়, দাঁড়াতে পারে, তাহলে সেক্ষেত্রে বসে নামাজ পড়াটা সহি হবে না। জলযানে বসে রুকু সিজদা করতে সক্ষম হলে ইশারায় রুকু সিজদা করা জায়েজ নয়। অর্থাৎ যদি দাঁড়িয়ে
রুকু সিজদা করতে পারে, সেক্ষেত্রে ইশারা করা যাবে না। তারপরে মাসলা নামাজের অবস্থায় জলযান কেবলা থেকে ঘুরে গেলে মুসল্লিকেও কেবলার দিকে ঘুরে যেতে হবে। মনে করেন নৌকা ঘুরে যাচ্ছে, তার সে সাথে সাথে আপনাদেরকে ঘুরে যেতে হবে, মানে নামাজ পড়তে পড়তে ঘুরতে হবে, নচেত নামাজ সহি হবে না। যদি জলযানের ঘুরে যাওয়ার বিষয়টি জানতে পারে না পারে তাহলে অসুবিধা নাই, মানে ঘুরতেছে কিন্তু বুঝতেছে না, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নাই। কিন্তু ঘুরে যাচ্ছে সেক্ষেত্রে যদি জানতে পারে তখন সে ঘুরে যাবে। ট্রেন ও বিমানে নামাজ, ট্রেন ও বিমানে নামাজ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে চলন্ত ট্রেনে ও উড়ন্ত বিমানে, চলন্ত ট্রেনে ও উড়ন্ত বিমানে বিনা ওজরে বসে নামাজ পড়া যায়। কোনো ওজন থাক আর না থাক, সে চাইলে ট্রেনের উপর বসে নামাজ পড়তে পারবে, সে চাইলে বিমানের উপরে বসে নামাজ পড়তে পারবে। অধিকাংশ ইমামের মতে ওজর ছাড়া তার ট্রেন বা বিমান যদি এত বেশি নড়ে যে দাঁড়িয়ে থাকা দুষ্কর, তাহলে সবার মতেই বসে নামাজ পড়া যায়। মানে যদি বেশি মানে কাঁপাকাঁপি করে সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে বসে নামাজ পড়বে। কিবলামুখী হয়ে নামাজ, আচ্ছা, যদি দুই আসনের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মেঝেতে সেজদা হুজুর করা একটু সম্ভব না হয়। হুজুর একটু থাকে গেছে উপরে। ও আচ্ছা, হ্যাঁ একটু উপরে ট্রেন থেকে বা গেছে। বিমান ট্রেন যদি বা এত বিমান যদি এত বেশি নড়ে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়, তাহলে সবার মতেই বসে নামাজ পড়া যায়। হ্যাঁ, সেখানে আর কোনো ই নাই। স্থির ট্রেনে ও বিমানে কারো মতেই বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ নয়। স্থির ট্রেনে ও বিমানে মানে যেটা কাঁপছে না, একদম জমিনের মতো স্থির, তাহলে সেখানে বসে নামাজ পড়া জায়েজ হবে না, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এখন তো ট্রেনে মাশাআল্লাহ মসজিদ আছে, ইদানিং আবার নতুন ট্রেনগুলোতে এই মসজিদের কক্ষ নাই। আগে সব ট্রেনেই দেখতাম কক্ষ আছে। তো আমাদের এখান থেকে যে ট্রেনগুলো ছাড়ে, একটা কমিউটার ট্রেনটা, ওখানে ট্রেনের বগি আছে, ওখানে মাঝে মধ্যে নামাজও পড়া হয়েছে। তো দাঁড়িয়ে নামাজ পড়া যায়, অসুবিধা হয় না। আহ, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি অসুবিধা হয় তখন বসে পড়বে। যদি দুই আসনের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মেঝেতে সেজদা করা সম্ভব না হয়, তাহলে আসনের উপর সেজদা করতে পারে। মানে দুই আসনের মাঝে যদি সামনে যদি উঁচু জায়গা থাকে তাহলে সেই জায়গার উপরে সেজদা করতে পারে, কোনো অসুবিধা নাই। কেবলামুখী হয়ে নামাজ শুরু করার পর ট্রেন বা বিমান যদি কেবলা থেকে সরে যায় তাহলে তাকেও কেবলার দিকে ঘুরে যেতে হবে। হ্যাঁ, ওই নৌকার মতো, কিসের মতো, ওই নৌকার মতো ঘুরে যাবে। কিন্তু একটা জিনিসে ছাড় আছে, সেটা হচ্ছে কি, ওই যে যানবাহন মানে ঘোড়া, গাধা, উট ইত্যাদি, এই যানবাহনে যদি কি হয় নামাজ পড়ে আর যদি ঘুরে যায় তারা কেবলার দিক থেকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, যেদিকে ঘুরবে ঘুরুক, নামাজ হবে। কিন্তু বাদ বাকি ট্রেনে হোক, বিমানে হোক, মনে কর নৌকা হোক, যে কোনো জায়গাতে হোক না কেন, যদি সেটা ঘুরে যায় আর যদি বুঝতে পারে তাহলে পারে তাদেরকেও কি করতে হবে, ঘুরে যেতে হবে নামাজের মধ্যে আর কি। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কোনো ব্যক্তি হাঁটা চলা করতে পারে কিন্তু রুকু সেজদা করতে পারে না, মানে স্বাস্থ্যবান আর কি, এখন চেয়ারে বসে রুকু সেজদা করে, তো এই ক্ষেত্রে তার নামাজের বিধান কি? আসলে তো ওজোর ওজোর মাজুর ব্যক্তির জন্য অনেক কিছু ছাড় থাকে। তবে আগের যুগে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আগে যেহেতু উঁচু স্থানের কোনো ব্যবস্থা সেরকম ভাবে রেওয়াজ ছিল না, যেমন চেয়ার, মোড়া, টুল, এ ধরনের আগে তেমন খুব একটা রেওয়াজ ছিল না। সেই ক্ষেত্রে ওই ওখানে ওখানে আমরা এই চেয়ার টেবিল গুলো পাই না বা চেয়ার টুল গুলো পাই না।
আমরা পাই কি যে যারা মাহুদ তারা বসে নামাজ পড়বে, তাই না? বসে নামাজ পড়বে। আর আসলেই বসে নামাজ পড়াটাই মাহুদের জন্য এটাই হচ্ছে উত্তম তরিকা, পন্থা। এখন বর্তমান জামানাতে মনে করেন যে চেয়ার আসছে, টুল আসছে, আরো বিভিন্ন উচ্চ স্থানের জন্য বিভিন্ন রকমারি আসছে, সেটা ভিন্ন কথা। তবে এখন কিয়ামে সক্ষম কিন্তু রুকু সিজদায় সক্ষম না। কিয়ামে সক্ষম, রুকু সিজদায় সক্ষম না। তাহলে আহ এখানে দুইটা মাসালা। একটা হলো যে কিয়ামে সক্ষম ব্যক্তি সে কিয়াম করবে, আর রুকু সিজদা গুলো তোর ইশারায় করবে, এটা একটা পদ্ধতি। আহ, আর যদি উঁচু স্থানে না বসে, মানে নিচেই বসে আর কি মাটিতে, তখন সেই ক্ষেত্রে কিয়াম তো আর হচ্ছে না। সেই ক্ষেত্রে তখন সে কি করবে, রুকু সিজদা গুলো মানে ইশারার মাধ্যমে করবে। সিজদা করতে পারলে সিজদা করবে, আর রুকুটা কি করবে, ইশারার মাধ্যমে করবে। এটা একটা সূরা। তবে সব থেকে উত্তম পন্থা হলো যে যে কিয়ামে সক্ষম সে কিয়াম করবে, আর রুকু সিজদা গুলো ইশারাতে করবে। যে মূলত কিয়ামে সক্ষম, বিষয় হচ্ছে যে ওই ব্যক্তি হচ্ছে শারীরিক ভাবে একটু মোটা, মানে স্বাস্থ্যবান আর কি, যার কারণে হ্যাঁ, দাঁড়াইতে পারে, বসতে বা রুকু করতে পারে না। এক্ষেত্রে ওই যে চেয়ারে বসে পড়তে পারবে, নামাজ হবে। তবে একটা মাসালা হলো যে তাজুল্লুল, হ্যাঁ, অর্থাৎ ইনকেসারি, আল্লাহর সামনে যে নিজেকে নয়ে দেওয়া, এটা চেয়ার টেবিলে প্রকাশটা পাই কম। এই যে নামাজ হবে, চেয়ারে বসে ওভাবে নামাজ পড়লে নামাজ হবে, অসুবিধা নেই, নামাজ পড়তে পারবে। তবে ইনকেসারি, আল্লাহর যে নিকটে বান্দাকে নোয়ে দেওয়া, এটা মোড়াতে বসে বা চেয়ারে বসে পড়লে এটা মানে প্রকাশটা পাই কম। এই জন্য অনেক তাকওয়াবান ফকি যারা আছেন, এরা এই জন্য চেয়ারে বা মোড়ায় বসে নামাজ পড়তে নিষেধ করে। তবে পড়লে কি হবে, নামাজ হবে। মাহাজুদ যেহেতু সে, এটা তার জন্য সফলত, এই জন্য এটাতে পড়তে পারবে, অসুবিধা নেই। আমরা পড়ছিলাম তাহলে যদি দুই আসনের মাঝে, হ্যাঁ, তা এটা হয়েছে। তারপরে মাসালা কেবলামুখী হয়ে নামাজ শুরু করার পর ট্রেন যেদিকে ঘুরবে সেদিকে নিজেকে ঘুরে যেতে হবে। হ্যাঁ, যদি ঘোরা সম্ভব না হয় কিংবা ট্রেনে ও বিমানে ঘুরে যাওয়ার কথা জানতে না পারে তবে তবে তারপর বলছে জানতে না পারে তবে তার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, যদি ঘুরে গেছে কিন্তু বুঝতে পারেন, তাহলে নামাজটা হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু ঘুরছে, সে বুঝতে পারছে কেবলা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে নামাজের মধ্যে তাকেও কি করতে হবে, ঘুরে যেতে হবে। কয়েকটি মাসালা। 1 নম্বর, পশু সোয়ারিতে ওঠার পর আগের তেলাওয়াতি সিজদা আদায় করা সহি হবে না। পশু সোয়ারিতে ওঠার পর আগের তেলাওয়াতি সিজদা আদায় করা সহি হবে না, মানে আগে আগে যেটা নিচে পড়ছিল বাস ওটা নিচে যে সিজদা করবে। সোয়ারিতে ওঠার পর তেলাওয়াতি সিজদা ওয়াজিব হলে সোয়ারিতেই ইশারার মাধ্যমে সিজদা আদায় করা জায়েজ হবে। মানে সোয়ারির উপরে সিজদার আয়াত তেলাওয়াত করছে, তাহলে ইশারার মাধ্যমে সিজদার আয়াত কি করবে, সিজদা দিয়ে দিবে। কেননা যে অবস্থায় ওয়াজিব হয়েছে সে অবস্থাতেই সে তা আদায় করেছে। নাম্বার 2, শত্রুর বা হিংস্র প্রাণীর ভয় হলে পশু চলার অবস্থা ও তার পিঠে নামাজ পড়তে পারে, কিন্তু কাদার ওজুর বা নামার ওজুর বা নামার কি বলছে, নামার পর উঠতে না পারার ওজুর হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না, অর্থাৎ দাঁড় করাতে হবে। বিমানে যদি নিরাপত্তার কারণে ওযু করতে নিষেধ করা হয় তাহলে ওযু করা উচিত নয়, বরং তায়াম্মুম করে নামাজ পড়বে। পানি আছে কিন্তু নিরাপত্তার কারণে উঠতে দিবে না, তাহলে বা পানি ব্যবহার করতে দিবে না, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নেবে, নামাজ পড়বে। কোরআন শরীফের সিজদার আয়াত যারা মাদ্রাসায় পড়ে আর কি, অনেক সময় ছাত্রদের পড়া শুনতে শুনতে সিজদার আয়াতগুলো শোনা হয়ে যায় বা ভুল হলে বলে দেওয়া হয়। তো ওই ক্ষেত্রে হ্যাঁ, সিজদার আয়াতের ওই সাজদাটা কিভাবে আদায় করবে? হ্যাঁ, ছাত্র যদি পড়ে, ওস্তাদ যদি শুনে, তাহলে ছাত্রের উপরে ওয়াজিব
সিজদায়ে তেলাওয়াতি ওস্তাদের উপরে ওয়াজিব। তো দুজনকে পড়তে হবে, সিজদা দিতে হবে। সাথে আরো যদি কেউ শুনে যারা যারা শুনবে প্রত্যেককেই সিজদা কি করতে হবে? সিজদা দিতে হবে। সঙ্গে সঙ্গেই যতবার পড়বে ততবারই দিতে হবে, নাকি ক্লাস হ্যাঁ, শেষ সিজদার করে একই আয়াত দিতেই যদি হবে? একবার পড়ে, একই আয়াত যদি একই মজলিসে বারবার পড়ে, সিজদায়ে তেলাওয়াতির আয়াত যদি কি করে, একই আয়াত একই জায়গাতে বারবার পড়ে সেক্ষেত্রে একবার। আর যদি একই আয়াত ভিন্ন ভিন্ন জায়গাতে পড়ে তাহলে যে কয় জায়গাতে পড়বে সে কয়বার দিতে হবে। আবার মনে করেন যে একই মজলিস কিন্তু আয়াত তেলাওয়াত করেছে দুই তিনটা আয়াত সিজদায়ে তেলাওয়াতের, তাহলে সেক্ষেত্রে যে কয়টা পড়বে আয়াত তেলাওয়াতের সিজদার আয়াত সে কয়টা তাকে সিজদা দিতে হবে আর কি। এই মাসলা কি বেশি আগে। তারপরেও সিজদায়ে হুজুর তেলাওয়াতের আয়াত যখন পাঠ করবে তখন মজলিস যদি একই হয় আর একই যদি আয়াত হয় সেক্ষেত্রে একটাই। হুজুর একটা প্রশ্ন ছিল, যেরকমের এখন ওই যে মোবাইলে যে আপনার রেকর্ড করা থাকে না তেলাওয়াত, ওই তেলাওয়াত শোনার পরে কি সেজদার ও আয়াত পড়লে ওই ওই সেজদা দিতে হইব? হ্যাঁ, সেই ক্ষেত্রেও কি হবে, সেই ক্ষেত্রেও তার তো সিজদা ওয়াজিব হয়ে যাবে, যেহেতু এটা সেটা তো বরহাক অনেক আগে। মানে রেকর্ড হোক অনেক আগে, কিন্তু রেকর্ড শোনার পরেও যদি কি হয় তার সব হয় সেক্ষেত্রে সিজদা ওয়াজিব হবে না কেন? যেভাবে হোক না কেন ওইটা কি আপনার মানুষের তেলাওয়াত যদি সরাসরি হয়, তেলাওয়াতের মানুষের সবটা আপনার তেলাওয়াতের সরাসরি তেলাওয়াতের সব নাকি পাইতো না আপনার মোবাইলে, আপনার ওই যে রেকর্ড এটা নিয়ে শোনার ইখতিলাফি পর? মাসালা এটা নিয়ে ইখতিলাফি মাসালা আছে। তবে অধিকাংশদের মতই হলো যে কি হবে, আগে রেকর্ড করা ক্ষেত্রেও তেলাওয়াত শুনলে পরে সব হবে। আগের তেলাওয়াত করা হলো যদি এটা কি হয় রিপিট করা হয় বা আবার দ্বিতীয়বার, যেমন ইউটিউবে ছাড়ছে কোন সালে 2020 সালে ছেড়েছে, কিন্তু তেলাওয়াতটাতে এখনো আছে, ইউটিউবে ভাসছে, তাই না? এখন আপনি শুনছেন 2025 সালে শুনছেন, এখন এই তেলাওয়াতে সব হবে কিনা এরকম একটা মানে মাসালা ঘুরপাকের মধ্যে আর কি আছে। এটার মধ্যে ইখতিলাফি মাসালা। আহ, তবে অধিকাংশদের মতে সব হবে, অধিকাংশের মতে কি হবে, যেমন ভাবে এটা এটা মানুষের মুখে উচ্চারিত শব্দ, তো এই জন্য এটার মধ্যে কি হবে, সব হবে। এটা শুনলে পরে সব হবে, আর সিজদার আয়াত শুনলে পরে সিজদার আয়াত ওয়াজিব হবে। আচ্ছা, তারপরে আসি আমরা আনারুল ভাই মিউট করেন, আনারুল ভাই। বেতের বেতিরের নামাজ। হ্যাঁ, বেতের নামাজ, বেতের নামাজের চ্যাপ্টার শেষ করতে পারবো? হুজুর এই পর্যন্ত থাকলেই মনে হয় ভালো হতো। বেতের নামাজের আলাদা মাসালা এখানে। হুজুর এই পর্যন্ত থাকলেই ভালো হয়। আচ্ছা, এই মাসালাগুলো কিন্তু আমাদের দরকার। আমরা যেহেতু সবাই সফর করি, মানে বিশেষভাবে ট্রেনে বাসে, আমরা অধিকাংশ সময় আমাদের যাতায়াত হয়, সেক্ষেত্রে এই মাসালাগুলো দরকার। জি জি। এই জন্য মশলাগুলো সবাই ভালোভাবে ইয়াদ করা দরকার। তাহলে এই বেতের নামাজ এখান থেকে সবাই আমরা ভালো করে পড়বো ইনশাআল্লাহ। বলেন, আপনি মশলাটা বলেন দেখি। বলতেছি যে এক ওলামাকে জিজ্ঞাসা করেছি, যেহেতু আমি ট্রেনের সফর থেকে একটু আগে বাড়িতে আসলাম। আচ্ছা আচ্ছা। মানে পশ্চিম দিকে যেহেতু এখন ইন্টারনেট মোবাইলের যুগ, মানে আমরা কেবল মোবাইলে দেখে হ্যাঁ নিয়ত করে, মানে এখন ওই অবস্থায় নিয়ত করা অবস্থা, তো যেহেতু আমাদের নামাজ কসর, হ্যাঁ যেহেতু জোহর নামাজ 2 রাকাত, পুরো 2 রাকাত নামাজে আমি প্রথম রাকাতে তাকবীর বলে নিয়ত করেছি, তো ট্রেন পশ্চিম দিকে যে ঘুরছে, ওই অবস্থায় কি করব? আমি পশ্চিম দিকে নিয়ত করেছি, এখন এখন ট্রেন হ্যাঁ, গিয়ে ট্রেনের শুধু শুধু যানবাহনের মধ্যে, এই পরিবহন যতগুলো আছে আর কি, যানবাহন জি নয়। যানবাহন জি বলতে উট, গাধা, ঘোড়া, এগুলোর উপরে নামাজ পড়লে পারে পশ্চিম দিকে শুরু করবে,
এরপর যদি সোয়ারি ঘুরে যায় তাহলে জি। এই ঘোরার দ্বারা কোনো অসুবিধা নাই, ঘুরলেও অসুবিধা নাই, নামাজ হবে, কিবলা দিকে আপনাকে ঘোরা লাগবে না আর। তবে জি। পরিবহন যেগুলো যেমন ট্রেন, বাস, পানি জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি, এগুলো যদি পশ্চিম দিকে শুরু করার পর অন্য দিকে ঘুরে যায় আর নামাজি যদি বুঝতে পারে যে ঘুরে গেছে, তাহলে জি। নামাজিকেও পশ্চিম দিকে ঘুরে যেতে হবে। আর যদি ঘুরে যাওয়ার বিষয়টা নামাজি বুঝতে না পারে তাহলে পারে, সেই ক্ষেত্রে পারে